নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। নেট না থাকার কারণে আসলে নতুন ভিডিও আপলোড করা যাচ্ছিল না। সকাল সকাল নুডলস রান্না করব, সেই নুডলসটা সিদ্ধ করে নিলাম। নিয়ে এখন তেলের মধ্যে একটু পেঁয়াজ আর একটা ডিম দিয়ে দেব। এই দিয়ে নুডলসটা রান্না করব। আমার ছেলে নুডলস খেতে খুব পছন্দ করে, সেই জন্য ঝটপট বানিয়ে দিলাম। তারপরে দুপুরে রান্না। নতুন ফ্রাই প্যান কিনে নিয়ে এসেছিলাম, সেটা এখনও ব্যবহার করিনি। দেখুন কি আমের একটা ফ্রাই প্যান, এটা কড়াই সিস্টেম। এটাতে আজকে রান্না করব ভাবছি। এটা ঢাকনা পলিথিন দিয়ে পেঁচানো। ফ্রাই প্যান কড়াই সিস্টেম করা, আসলে আমার খুব পছন্দ, একদম মাঝারি চাই। এটা হলো দেয়া আছে 26 সেমি, 26 সেমি একটা কড়াই, মাঝারি কড়াই। এখানে প্রায় 2 কেজির মতো মাংস রান্না করা যাবে। এটাতেই খাসির মাংস রান্না করব। এটা তুলে ফেলা যায় অবশ্য। স্টিকারটা তুলে ফেললাম একদম। ঢাকনা, দেখুন ফাইনাল লুক। সবজি রান্না শেষ, অনেক সুন্দর হয়েছে, আর অনেক গরম গরম। দুপুরে খাসির মাংস রান্না করবো, সেই জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। নতুন ফ্রাই প্যানে আসলে রান্না। এখানে মশলা, আদা, জিরা, ধনে, রসুন, পেঁয়াজ সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ এবং একটু রসুন একটু থেতলিয়ে নিলাম ফোড়নে দেওয়ার জন্য। আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। সব রেডি। এই মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকক্ষণ। এখন একটু তেল দিয়ে দেব প্রথমেই, তারপরে তেলটা গরম হলেই সেখানে দিয়ে দেব গোটা 2টা তেজপাতা এবং রসুন, পেঁয়াজ। এগুলো একটু লাল লাল করে আসলে ভেজে নিতে হবে, তবে কিন্তু ফ্লেভারটাও ভালো হয়, কালারটাও অনেক সুন্দর আসে। এবং পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়েছে। এখন মশলা দিয়ে দিলাম, বেটে রাখা মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এখন লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষাতে দেব, কারণ মশলা কষানোর পরেই আমি মাংসটা দিয়ে দেব। মাংস দেওয়ার পরে ভালো করে মিক্সড করে আবার কষানোর জন্য রেখে দেবো। খাসির মাংস যত কষানো যাবে ততই কিন্তু টেস্ট। এদিকে আরেক চুলায় ভাত বসিয়ে দিলাম। পাশের বাসা থেকে দাদা কাঁঠাল দিয়ে গেল, সেটাই এখন খাবো। অনেক দিন পর কাঁঠালটা খাচ্ছি। কাঁঠালটা একটু শক্ত শক্ত, বেশি নরম না। অনেক ভালো লাগলো কাঁঠালটা খেতে। আর এখানে আমার মাংস দেখুন প্রায় কষানো শেষ। আগে কিছুক্ষণ কষালেই কিন্তু হয়ে যায়, তারপরে ঝোল দিয়ে দেবো। এবং কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এই ঢেকে ঢেকে রান্না করে সিদ্ধটাও হয়ে যায় ভালো করে, মানে আলু দিয়ে দিয়ে তারপরে এখন পরিমাণ মতো একটু ঝোল দেবো, দিয়ে ঢেকে কিছুক্ষণ এখানে সিদ্ধ করতে দেব। সিদ্ধ ভালো না হলে কিন্তু ভালো লাগে না। আরেক চুলায় এখন আমের চাটনি করব। এই যে আমগুলো ডিপ ফ্রিজে ছিল, টুকরা টুকরা করে কেটে নিলাম। এখন ওই তেল দিয়ে কিছুটা সরিষা দিয়ে দিচ্ছি, সরিষা ফোড়ন দিয়ে তারপরে আমগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু হালকা মাংসের মতো করে কিন্তু কষিয়ে নেব, যাতে নরম হয়ে যায়। একটু শশার সালাদ করে নেই, মাংসের সাথে সালাদ না হলে কিন্তু ভালো লাগে না। আমি একটু কুচি করে পেঁয়াজ আর শশা কেটে মরিচ দিয়ে সালাদ করব। সব কিছু রেডি করে রাখি। এই যে আমের চাটনিটাও এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ করে নেব নরম নরম করে। আর এখন মাংসটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম বেটে রাখা, দিয়ে কিছুক্ষণ একটু হিটে রেখে তারপরে চুলা অফ করে দেবো। আর এদিকে আমের চাটনি দেখুন ফুটছে, এখন একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর কিছুক্ষণ একটু ফুটালেই কিন্তু রেডি। আর খুব টেস্ট হয় এই গরমে। রান্না বান্না কমপ্লিট, এখন সবাই খাওয়া দাওয়া করব। খাসির মাংসের ফাইনাল লুক এই তো, অনেক সুন্দর এসেছে কালারটা। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।
আর সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।